নমস্কার বন্ধুরা, আমি রুমি। তোমাদের সবাইকে আমার কুকিং চ্যানেলে স্বাগত। আজ আমি টমেটো দিয়ে একটা রেসিপি দেখাবো। এটা কিন্তু আপনারা জলখাবারে একবার বানিয়ে দেখবেন, খেতে কিন্তু খুবই ভালো হয়। আশা করি আপনাদের খুবই ভালো লাগবে। রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগবে। বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। তো চলুন টমেটো দিয়ে বানানো দারুণ স্বাদের জলখাবারটা বানানো শুরু করা যাক। প্রথমে আমি একটি কড়াইকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এখন কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি বেশ কিছুটা জল। এবার জলটাকে আমি প্রথমে ভালো করে গরম করে নেব। জলটা কিন্তু আগে থেকে অনেকটাই গরম হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। লবণটাকে ভালো করে জলের সঙ্গে মিশিয়ে নিতে হবে। ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি জলের মধ্যে দিয়ে দিচ্ছি 4টে টমেটো। এখানে আমি মিডিয়াম সাইজের 4টে টমেটো নিয়েছি। আর আমি দিয়ে দিচ্ছি একটা গোটা রসুন, দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা। এবার আমি কড়াইয়ের ঢাকনাটি বন্ধ করে দিচ্ছি আর মিডিয়াম ফ্লেমে এইভাবে 10 মিনিট রেখে দিচ্ছি, যতক্ষণ না টমেটোগুলো সেদ্ধ হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে। এখন আমি ঢাকনাটি খুলে নিচ্ছি। এখন টমেটোগুলোকে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি, যাতে দুদিক দিয়ে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এইভাবে একটু উল্টে পাল্টে নিতে হবে। আর এই সময় আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ ধনেপাতা। আবারও আমি ঢাকনা দিয়ে 5 মিনিট এইভাবে রেখে দেবো। আবারও আমি 5 মিনিট পরে দেখাচ্ছি। মোট 10 মিনিট হয়ে গেছে। এখন আমি ফ্লেমটাকে অফ করে দিচ্ছি আর ঢাকনাটি আমি খুলে নেব। সমস্ত কিছুই কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন সমস্ত কিছু টমেটো, রসুন, ধনেপাতা, কাঁচা লঙ্কা সবকিছু এখন কড়াই থেকে তুলে আমি একটা থালাতে করে নিয়ে নিচ্ছি, যাতে টমেটো, রসুন, ধনেপাতাগুলো ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা করার পর আমি আপনাদের দেখাচ্ছি। টমেটোগুলো আগের থেকে একটু ঠান্ডা হয়ে গেছে। এখন টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। সমস্ত টমেটোর খোসাগুলো একইভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি। এবার আমি রসুনের থেকে কয়েকটা কোয়া নিয়ে নিচ্ছি। পুরো রসুনটা কিন্তু দেওয়ার দরকার নেই। এইভাবে কয়েকটা কোয়া আমি নিয়ে নিচ্ছি, তারপর ছাড়িয়ে নিতে হবে এগুলোকে। এইভাবে আমি কয়েকটা কোয়াকে ছাড়িয়ে নিচ্ছি, তারপরে একসঙ্গে দেখাচ্ছি। আমি কয়েকটা রসুনের কোয়া ছাড়িয়ে নিয়েছি। এখন এইগুলোকে মিক্সির মধ্যে নিয়ে নিতে হবে। সমস্ত কিছুই আমি মিক্সির মধ্যে নিয়ে নিয়েছি। এবার খুব ভালো করে পেস্ট করে নিচ্ছি। সমস্ত উপকরণগুলো খুব ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। ধনেপাতা দেওয়ার জন্য কালারটা কিন্তু সবুজ হয়ে গেছে। এখন এই পেস্টটাকে এক সাইডে আমি রেখে দেবো। এখন আমি একটা মিডিয়াম সাইজের বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ আটা। এখানে আপনারা আটা ময়দা মিশিয়েও নিতে পারেন বা ময়দাও নিতে পারেন। আর এই আটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চিমটে লবণ আর দিয়ে দিচ্ছি চা চামচের 1 চামচ চিনি। সাদা তেল দিয়ে দিচ্ছি 1 চামচ। এখন সমস্ত উপকরণগুলোকে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে ভালো করে মিশিয়ে আটার মধ্যে ভালো করে ময়াম দিয়ে দিতে হবে।
ভালো করে মেশানো হয়ে গেছে। এখন আমি যে মিশ্রণটা রেডি করে রেখেছিলাম পেস্ট করে, সেই পেস্টটা দিয়ে দিচ্ছি। তারপরে খুব ভালো করে একসঙ্গে মিশিয়ে একটা ডো বানিয়ে নিতে হবে। আবারও কিছুটা মিশ্রণ আমি দিয়ে দিচ্ছি। পুরো মিশ্রণটাই কিন্তু আমি দিয়ে দিয়েছি। ভালো করে মেখে আমি একটা ডো বানিয়ে নিয়েছি। ডোটা আমি একটু নরম নরম করে মেখে নিয়েছি। এখন আমি এর থেকে ছোট ছোট করে লেচি কেটে নেবো, মিডিয়াম সাইজের, যেইভাবে আমরা রুটি বানানোর জন্য লেচিগুলো বানাই। এখানে আমার মোট 7টা লেচি হয়েছে। এখন আমি একটা লেচি নিয়ে নিচ্ছি। এবার আমি একটা লেচি নিয়ে গোল করে তারপর চ্যাপ্টা করে নিয়েছি, আর সামান্য পরিমাণ আটা আমি নিচে ছড়িয়ে রেখেছি। এখন আমি রুটির মতন করে বেলে নেব। এইভাবে একটু চ্যাপ্টা করে নিচ্ছি যাতে বেলতে সুবিধা হয়। রুটির মতন করে আমি বেলে নিয়েছি। এখন এইভাবে সমস্ত লেচিগুলোকে আমি রুটির মতন করে বেলে নেব। আপনাদের এখন আমি আর একটা দেখিয়ে দিচ্ছি। আবারও একটা লেচি নিয়ে এইভাবে গোল করে চ্যাপ্টা করে নিয়েছি। এখন আমি রুটির মতন করে বেলে নেব। রুটির মতন করে বেলা হয়ে গেছে। এখন সমস্ত লেচিগুলোকে রুটির মতন করে বেলে নিচ্ছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। সমস্ত লেচিগুলোকে আমি রুটির মতন করে বেলে নিয়েছি। এখন এইগুলোকে ভেজে নিতে হবে। আর টক মিষ্টি ঝাল এই পরোটাগুলো কিন্তু ভীষণ নরম তুলতুলে হয়, আর খেতেও ভীষণ ভালো হয়। এই পরোটাগুলোর সঙ্গে কিন্তু আপনাদের কোনো রকম তরকারিরও প্রয়োজন পড়বে না, এতটাই টেস্টি হয়। আপনারা বাড়িতে অবশ্যই একবার বানিয়ে দেখবেন। আবারও আমি কড়াইটাকে গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি। এখন আমি একটা রুটি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে আমি 30 সেকেন্ডের মতন রেখে দেবো। 30 সেকেন্ড হয়ে গেছে। এখন আমি একবার উল্টে পাল্টে নেবো। আর রুটির উপরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ তেল। তেলটা আমি এইভাবে ব্রাশ করে দিচ্ছি। আপনারা চাইলে বেশি তেল দিয়েও ভাজতে পারেন। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। আবারও আমি উল্টে নিচ্ছি। টমেটোর পরোটাটাকে আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি পরোটাটাকে নিয়ে নিচ্ছি। আর এই টমেটোর পরোটাটা খেতে এত ভালো হয় যে আপনারা একবার বানালে আশা করি আপনাদের বারবার বানাতে ইচ্ছে করবে। একইভাবে আমি বাকি পরোটাগুলো ভেজে নিচ্ছি। এখন আমি দুটো পরোটা একসঙ্গে ভেজে নেব। এই পরোটাটা আমি এইভাবে 30 সেকেন্ড রেখে উল্টে নিলাম। এর উপরে আমি আর একটা পরোটা দিয়ে দিচ্ছি। আবারও আমি উল্টে নেব। এখন এই পরোটাটাকে একইভাবে উল্টে পাল্টে নিচ্ছি। আর সামান্য পরিমাণ তেল আমি ব্রাশ করে নেব। এই পরোটাগুলোকেও আমি উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে আমি সমস্ত পরোটাগুলো ভেজে নিচ্ছি, তারপর একেবারে একসঙ্গে দেখাচ্ছি। টক মিষ্টি ঝাল টমেটোর পরোটাগুলো একেবারে রেডি হয়ে গেছে।
রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আর রেসিপিটা ভালো লাগলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে সবার প্রথমে পৌঁছে যাবে। এখন আমি একটা পরোটা ছিঁড়ে দেখাচ্ছি কতটা নরম তুলতুলে হয়েছে। আর রেসিপিটা আপনারা বাড়িতে বানালে আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না রেসিপিটা আপনাদের খেয়ে কেমন লাগলো। এখন আমি একটা পরোটা নিয়েছি, আপনারা দেখুন পরোটাটা কতটা নরম তুলতুলে, আর খেতেও কিন্তু ভীষণ ভালো হয়। তো চলুন ভিডিওটাকে আমি এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের সঙ্গে আবার আমার নতুন ভিডিও নিয়ে দেখা হচ্ছে।